হ্যালো, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন এখান থেকে ইউটার্ন করে সোজা চলে যাব। দেখেন এই ট্রাকটি এখানে দাঁড়িয়ে আছে, অর্ধেক রাস্তা ব্লক করে এরকম হাইওয়েতে দাঁড়িয়ে থাকার কোনো নির্দিষ্ট কোনো কারণ আমার জানা নেই। কারণ দেখেন উনি যেভাবে দাঁড়িয়েছিল এটা কিন্তু আসলে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ উনি যদি আগে থাকতে রাস্তা ক্লিয়ারই না পায়, যদি রাস্তায় ক্লিয়ারেন্স না দেখে, তাহলে উনি কেন এই রাস্তায় আসবে? দেখেন, ও মাই গড, দেখেন এই বাসটিও যাচ্ছে ওনার। এইসব জিনিস আসলে ওনাদেরকে মানে বলে লাভ নাই, কারণ যেই পরিমাণ পরিবেশ দূষণ করে এই বাসগুলো, তাতে আসলে বলার বাহিরে। সো এমনিতেই হচ্ছে শীতকাল, আর যখন কিনা এর সামনে দিয়ে এরকম একটা বাস মানে ওভারটেক করতেছে, এরকম কালো ধোঁয়া ভ্যান ভ্যান করে ছেড়ে, তো এটার সামনে যখন যাচ্ছি আসলে এটা আসলে খুবই বিরক্তিকর লাগছে, বা হচ্ছে মানে খুবই অস্বস্তিকর লাগতেছে। এই জন্যই ভাবলাম যে আর একটু পরে যাই হোক। তো দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসছি, আর আবহাওয়াটা হচ্ছে একটু অন্যরকম, মানে হচ্ছে একদম কুয়াশায় আবৃত। যদিও কুয়াশাটি অনেক ঘন নয়, তবে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে এবং কুয়াশা পড়েছে আমার কাছে মনে হচ্ছে। কারণ একে তো হচ্ছে শীতকাল, দ্বিতীয়ত হচ্ছে হালকা পাতলা কুয়াশা যাই হোক রয়েছে। আর এর মধ্যে যখন আপনি বাইক চালাবেন, অবশ্যই আপনার কাছে শীতটা বেশি অনুভূত হবে। তো এই জন্যই আজকে আমার হাতগুলো আসলে মনে হচ্ছে যে একদম বরফ হয়ে যাচ্ছিল। যাই হোক, তো এখন দেখতে দেখতে চলে যাচ্ছি সামনের দিকে। আরও দেখেন, আপনাদেরকে এই হাইওয়েতে বাইক রাইড করতে হলে অবশ্যই অত্যন্ত 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 সাবধানতা সহিত বাইক রাইড করতে হবে। কারণ এখানে আসলে আপনি যদি সামান্য ভুলও করেন, তাহলে হচ্ছে ঘটে যেতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা। দেখেন এই বাসটি মানে অযথাই মানে কি করতেছে দেখেন। ও আচ্ছা, ডানে মনে হয় গাড়ি রয়েছে। দেখেন উনি যাচ্ছে। এই মূল বিড়ম্বনার কারণ কিন্তু এই থ্রি হুইলার। দেখেন এই থ্রি হুইলারের কারণে হচ্ছে যতটুকু প্রবলেম ক্রিয়েট হয়েছে আর কি। এই থ্রি হুইলার যদি না থাকতো, তাহলে বাস কিন্তু অনায়াসে সে বাম সাইড দিয়ে টেনে চলে যেতে পারতো। আর যেহেতু তার ডান পাশে গাড়ি ছিল আর বাম পাশে ছিল ধীরগতির এই থ্রি হুইলার, এই কারণে ওনাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। তো দোষটা ওনার নয়, দোষটা হচ্ছে এই থ্রি হুইলার। কারণ এই হাইওয়েতে হচ্ছে থ্রি হুইলার আসলে ওঠাটা একদম অযৌক্তিক। সো গাইস, আপনারা জানেন যে এই শীতের দিনে যদি হালকাও একটু ব্যথা অনুভব হয়, তাহলে কিন্তু অনেক বেশি ব্যথা লাগে। আর যেহেতু আমি আজকে চালাচ্ছি হচ্ছে হর্নেট 2.0, আর হর্নেটের এই বাইকটি শীতকালে চালিয়ে আরও বেশি ফিল হচ্ছে, আমার কাছে মজা লাগতেছে অনেক বেশি। অনেকে বলেছিল যে ইঞ্জিন হিটিং ইস্যু রয়েছে, বাট আমি এটাতে কোনো ইঞ্জিনের হিটিং ইস্যু পাইনি। কিন্তু আসলে যেহেতু শীতকাল, আমি ওইভাবে বুঝতে পারিনি। যদি গরমকাল আসলে তখন বোঝা যাবে যেটা আসলেই হিটিং ইস্যু রয়েছে কিনা। আর এর মধ্যে আমি মনে করি আমার ব্রেকিং পিরিয়ডও শেষ হয়ে যাবে, আর ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে গেলে ইঞ্জিন হিট এমনিতে একটু কম হবে। সো গাইস, এখন দেখেন আমাদের এই এই বাসটি সম্পর্কে দেখেন আপনার কী পরিমাণ পরিবেশ দূষণ করতেছেন। মানে আমি যে ওর পিছনে যাব, এটা আসলে মানে একটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছে, মানে অস্থির, মানে একটা ইয়া লাগতেছে আর কি। সো আমি বাইকটি আবার জোরে চালাচ্ছি না, কারণ যেহেতু আমার বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে, তো এখানে অবশ্যই টানাটানি করা যাবে না। নর্মালি 5000, 4000, 5000 আরপিএমের ভিতরে আমি মেনটেন করে বাইকটি রাইড করতেছি। আর এজন্য হচ্ছে আরও বেশি মানে একটু প্রবলেম হচ্ছিল, কারণ আমি ওনাকে সরাসরি ওভারটেক করতে পারছিলাম না। কারণ আমি ওনাকে যদি সরাসরি ওভারটেক করতে, আমার ইঞ্জিনটা রেপ করতে হচ্ছে, অ্যাক্সেলারেশন করতে হচ্ছে। এই জন্য হচ্ছে আমি ওইরকম অ্যাক্সেলারেশন না করে আমি স্মুথলি যাচ্ছিলাম আর কি ওনার সাইড দিয়ে। সো গাইস, আপনারা জানেন যে এই রুটটি আসলে কতটা ভয়ঙ্কর, বিশেষ করে রাতের বেলা। কারণ এখানে আসলে যদি আপনি প্রপার ইন্ডিকেটর, প্রপার সিগন্যাল বা সব কিছু ইউজ না করেন, তাহলে একটি প্রবলেম। আর সামনে রয়েছে 16 ডিসেম্বর, এই জন্য হচ্ছে ও মাই গড, দেখেন কী চাপটা দিছে। তো সামনের এই 16 তারিখের জন্য হচ্ছে মূলত সামনের মানুষ কয়েকদিন ছুটি নিচ্ছে। আর এই ছুটির কারণে হচ্ছে আরও বেশি প্রবলেম হচ্ছে, মানে রাস্তায় গাড়ির চাপটা একটু বেশি। যেহেতু সবাই ছুটিতে যাচ্ছে, সবাই হচ্ছে একটা আশা থাকে সবারই, এই জন্য হচ্ছে সবাই হয়তো মানে একটা ঈদের ছুটির মতো অবস্থা আর কি।
রাস্তায় অনেক বেশি গাড়ির চাপ, অনেক বেশি যাত্রী। তো সব কিছু মিলিয়ে হচ্ছে এই হাইওয়েটাতে বাইক রাইড করাটা পারফেক্ট যদি আপনি ভুল না করেন। কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো একটি গাড়ির গতি 60-70 নিচে নেই। বিশেষ করে হচ্ছে বড় গাড়িগুলো যেমন বাস বা হচ্ছে অন্যান্য গাড়িগুলো প্রাইভেট বা অন্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো অনেক উচ্চ গতিতে তারা যাচ্ছে, কিন্তু বেশি লোড করা যে গাড়িগুলো, যেগুলো হচ্ছে হাই লোড রয়েছে, বিভিন্ন লরি, বিভিন্ন ট্রাক, এদের গতি একটু কম থাকে, কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই এদের গতিও প্রায় 100 এর কাছাকাছি চলে যায়। তো সেই সব দিক থেকে আসলে আমাদের অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ মানে অবশ্যই আমাদের তাড়াহুড়া করা থেকে বিরত থাকতে হবে। কারণ সময়ের থেকে জীবনের মূল্য অবশ্যই অনেক বেশি। তাড়াহুড়া করতে গিয়ে আমি যদি কোনো একটা ভুল করে ফেলি তাহলে হচ্ছে অবশ্যই একটা মানে দুর্ঘটনা ঘটার তীব্র সম্ভাবনা রয়েছে। এখানে উনি ওভারটেক করতেছে, যদিও খুবই ধীরগতি, আমার গাড়ির স্পিড হচ্ছে মাত্র 28-30 এরকম। তো এই ধরনের ওভারটেক আসলে খুবই একটু ভয়ঙ্কর বেশি হয়। কারণ আপনি যখন পিছন দিক থেকে আসবেন, উনি যখন হুট করে যদি এভাবে মানে বাম দিকে টার্ন নিয়ে নেয়, তাহলে আপনার গতি যদি বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই মানে এটা একটা চিন্তার বিষয়, অবশ্যই ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। আর এই আবহাওয়াতে বাইক চালিয়ে আসলে খুব ভালো লাগতেছে আমার কাছে পার্সোনালি, কিন্তু অবশ্যই এতে করে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। তো গাইস, সবাই শীতে সাবধানে বাইক চালাবেন, সাবধানে বাইক রাইড করবেন, প্রপার ইন্ডিকেটর ইউজ করবেন, লাইট ইউজ করবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।